মারা মারা গিয়েছে মামা মামির কাছে পরে আর কি, এখন বর্তমান মামা মামির কাছে আছি। তো আসলে মামা দায়িত্ব নিলেও মামি নিতে চাচ্ছে না, তাই না? তো হচ্ছে এই জন্য প্রতিবেদন আসছে, যদি এরকম কেউ থেকে থাকো যে আমাকে পছন্দ হয় বা আমাকে বিয়ে করতে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর যোগাযোগ করবে কীভাবে, সেটা হচ্ছে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলেই আমার সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, আপনি ছোট থেকে মানে মামার বাড়িতে মানুষ হয়েছেন, এখন আপনি কোন ধরনের ছেলে চান, আর আপনার গ্রামের বাড়ি কোথায়? আমি চাচ্ছি যে আমার লাইফে এমন কেউ আসুক যে মিথ্যে কথা বলবে না, নামাজ পড়বে, পাঁচ ওয়াক্ত মানে বউকে অনেক সম্মান করবে, ভালোবাসবে, যত্ন করবে, বউকে অনেক আগলে রাখবে পুতুলের মতো করে। যদি এরকম কেউ থেকে থাকো বা এরকম কেউ চাচ্ছ, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আপনার গ্রামের বাড়ি কোথায় আপু? আমার গ্রামের বাড়ি হচ্ছে নরসিংদী। নরসিংদী। তো আপনি মানে কি করতেন আগে? আমি তো মাদ্রাসাতে লেখাপড়া করেছি। তো হচ্ছে আসলে নানু নানু নানা নানু থাকতে, তো আজকে নানা নানু মারা গেছে প্রায় 1 বছর হলো, তখন থেকে আর কি তেমন আর কি মানে আমার কিছু করা হচ্ছে না। না, মামা আমার দায়িত্ব নিলেও মামি নিচ্ছে না। তো আর কি এখন ভাবতেছি আসলে লাইফটা সেটেল করে ফেলবো, কারণ অবহেলিত জীবন আর ভালো লাগতেছে না। আপনার পড়ালেখা? আমি দাখিলি মাদ্রাসাতে লেখাপড়া করেছি। লেখাপড়া করছেন না? আপনার ফ্যামিলিতে কে কে আছেন? ফ্যামিলিতে আমার কেউ নেই, ঠিক আছে, তেমন কেউ নেই। তাহলে আপনি মানুষ হয়েছেন কিভাবে? আমার আব্বু আম্মু দুজনে তো আসলে আমার জীবন থেকে হারিয়ে গেছে। তারপরে আমি আমার নানা নানুর কাছে মানুষ হয়েছি, ভাই বোন কেউ নেই। আর নানু মারা গেছে কিছুদিন হলো, প্রায় বছরখানেক। তার তার আগে নানি মারা গেছে, মানে একটা না একটা বিপদ আসতেই চলেছে। এই 1 বছর যাবত আমি মামা মামির কাছে আছি। যেহেতু মামা মামির কাছে আছি, সেহেতু অবশ্যই অবহেলিত জীবন, আর আমি চাচ্ছি না এরকম অবহেলিত জীবন, ঠিক আছে। যদি একটা আমার লাইফ পার্টনার, ভালো একটা লাইফ পার্টনার চাচ্ছি। আচ্ছা, তো এখন আপনি কি ধরনের ছেলে চাচ্ছিলেন? ছেলে এরকম হবে যে আমাকে সম্মান করবে, ভালোবাসবে, যত্ন করবে, এবং সে নামাজ পড়বে এবং হক হালাল রুজি করবে, এরকম হলে আমি একটা বিয়ে করবো। এটা তো ধার্মিক চাইছেন, ঠিকই আছে, কিন্তু মানে ছেলে মোটা না চিকন, দেশি না বিদেশি? আসলে মোটা বা দেশি বিদেশি বা চিকন আমার কোনো সমস্যা নেই, হলেই হলো। তাই তো এখন আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে এসে গেছে, আপনি আমাদের দর্শকদের কিছু একটু বলুন। দর্শকদের শুধু এটাই বলবো যে ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন, এবং দেখার পরে যদি আমাকে কারো ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আর যোগাযোগ করবেন কীভাবে, সেটা হচ্ছে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলে আমার সাথে কথা বলতে পারবেন।